কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়বে 4%। জোর জল্পনা। খুব শীঘ্রই সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে সপ্তম বেতন কমিশনে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিএ এবং পেনশনভোগীদের জন্য ডিয়ারনেস রিফিল ডিআর বাড়তে পারে 4%। এই বৃদ্ধি কার্যকর হতে পারে হোলির আগেই। ফলে 50 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং 61 লক্ষ পেনশনভোগী এই সুবিধা পাবেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 17% হারে মহার্ঘ ভাতা পান। 4% বাড়লে তা গিয়ে দাঁড়াবে 21%। আবার এমনও রিপোর্টও সামনে এসেছে যে শুধু মহার্ঘ ভাতাই নয়, 4% বকেয়া অর্থ এরিয়ার দেওয়া হতে পারে। সেক্ষেত্রে মহার্ঘ ভাতা পৌঁছাতে পারে 25%। যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। বাংলা সফরে এসে বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন ক্ষমতায় এলে রাজ্যের সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করা হবে। সারা দেশে সপ্তম বেতন কমিশন কার্যকরী হলেও পশ্চিমবঙ্গে সরকারি কর্মীরা সেই সুবিধা পাচ্ছেন না বলে দক্ষিণ 24 পরগনার নামখানার সভা থেকে এই দাবি করেন তিনি। এরপরই বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশনের সুবিধা দেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, বেতন কমিশন এবং মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। সেই ক্ষোভকে ভোটের বাক্সে কাজে লাগাতে সুকৌশলে সপ্তম বেতন কমিশনের বিষয়টি উস্কে দিলেন শাহ। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত আপডেট। আবার নতুন আপডেট নিয়ে আমি হাজির হব। লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।